আজ আমি আপনাদের দু রকম আলুর পরোটা করে দেখাবো। স্টাফিংটা দেখে কি লোভ লাগছে তো? জানি খুব ক্রিস্পি হয়েছিল কিন্তু। আর তার উপরে যদি এরকম একটা বাটারের টপিং হয়ে যায় তাহলে তো কথাই নেই। এবার সর্বপ্রথমে সবাই জানে আলু পরোটা করার জন্য তো আলু সিদ্ধ করতেই হবে। তাই আমি কটা আলু ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আচ্ছা বলো তো তোমরা কারা কারা আলুর পরোটা খেতে ভালোবাসো? হ্যাঁ, অনেকে বলে যে আলুর পরোটা বেলতে গিয়ে তাদের আলুর পরোটাটা ফেটে যায়। তো আজকে আমি দু রকম করে দেখাবো যে কীভাবে আপনাদের ফাটবে না। সর্বপ্রথমে এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে কুচি করে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করতে পারো, আর চাইলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা অ্যাড করিনি। তা আমার পেঁয়াজ কোচানো হয়ে গেল। এবার আমি আলুটার মধ্যে লবণ, পেঁয়াজ আর গুঁড়ো লঙ্কা, একটু ভাজা জিরের গুঁড়ো, আদা কুচি এই দিয়ে ভালো করে মেখে নেব। তুমি চাইলে এর মধ্যে ধনেপাতাও দিতে পারো। আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি দিলাম না। তো এবার নুনটা কিন্তু তোমরা স্বাদ মতন দিও। এবার এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আটার লেচি কেটে নিচ্ছি। আমার কাছে অলরেডি আটাটা মাখা ছিল, তাই জন্য আমার ইচ্ছে হলো যে আমি আজকে আলুর পরোটা করি। আলুর পরোটা খেতে তো খুবই ভালো লাগে আমার। আরও যেমন ফুলকপির পরোটা বা মূলোর পরোটা, অনেক রকম পরোটা হয়, সেগুলোও খেতে ভালো লাগে। তো এবার একটু ভালো করে দেখবে যে আমি একটা রুটির মতন বেলে নিলাম, তার উপরে আমি এই যে পুরটা হচ্ছে স্টাফিংটা ওটা অ্যাড করলাম, তার পাশে আমি আরেকটা রুটি বেলে নিলাম। ঠিক ভালোভাবে লক্ষ্য করবে আরেকটা রুটি বেলে নিই। এই রুটিটা কিন্তু ভালো করে বেলে আমি ওই যে পুরটা রেখেছিলাম ওইটার উপরে রেখে ভালো করে সাইডটা চেপে আবার কিন্তু বেলে দেব। যাদের পুর ফেটে যাওয়ার সমস্যা আছে, হয়ে যায়, তাদের কিন্তু এইভাবে করলে একদম ফাটবে না। দেখো কি সুন্দর হয়েছে, আর কোনো সমস্যা হবে না। এইটা হলো ফার্স্ট স্টেপ। ব্যাস এবার ঘি বা তেল দিয়ে সুন্দর করে তুমি এটাকে ক্রিস্পি করে ভেজে তুলে এনজয় করতে পারো। আমি এখানে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে ঘি বা তেল দিয়েও ভেজে নিতে পারো, দুটোতেই সুস্বাদু হবে। ভালো করে একটু সময় নিয়ে ভাজবে। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবে, লো রাখবে না, আর একদম খুব হাই করবে না, তাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ক্রিস্পিনেসটা আর আসবে না। সেকেন্ড প্রসেসটা ভালো করে দেখে নেবেন। যেভাবে ডাম্পলিং করে, মোমোস করে, ঠিক ওই রকম পটলি টাইপ করে আমরা পুরটাকে ভরে, এটা হয়তো আমরা সবাই জানি, এটা খুবই কমন ওয়ে। আমি আর কি নতুন বলবো আপনাদের। এইটা খুবই ইজি, কিন্তু অনেকের ফেটে যায় এটা করতে গিয়ে, কিন্তু লো প্রেশারে বেলবেন। আর যদি ফ্রিজে আপনাদের পুরটা থাকে তাহলে কিন্তু 1 ঘন্টা বাইরে রেখেই তারপরে পরোটাটা করবেন, তাহলে কিন্তু আরও ফেটে যাওয়ার চান্স থাকে। তো চেষ্টা করবেন যে ফ্রেশ পুর থাকুক, আর তবেই গিয়ে পরোটাটা আরও বেশি ভালো হয়। তো এই রকম করে সুন্দর করে আমি বেলে এটাকে ভেজে নেব। খুব সুন্দর না হলেও কিন্তু আমার পরোটা বেলা ভালোই হয়েছে। এবার আমি ঘিতে এই পরোটাটাকেও ভেজে নেব। এই ভিডিওটা যদি আপনাদের ইউজফুল আর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। বাস আমি এটাকে কাট করে নিয়েছি। কাট করার সময় আপনি বুঝতেই পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। জানি দেখে খুব টেম্পটিং লাগছে তো। আর স্টাফিংটাও কিন্তু প্রচণ্ড ফিলিং। এইটা কিন্তু ওইটা যেটা ডাবল পরাঠাটা বানিয়েছিলাম। তো আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারবে যে আমি কতটা এনজয় করছি। আর সত্যি বলতে একটু টাইম টেকিং লাগে, কিন্তু মাসে একবার খাওয়াই যায়। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে লাইক করবে। টাটা।